একটু ভালো মতো লক্ষ্য করুন, এই মুখোশটাতে দেখছেন ভেতরটা জ্বলছে। এই মুখোশগুলো ঠিক এই টাইপেরই রয়েছে। আপনি যদি ঘরে লাইট বন্ধ করে দেন এরকম জ্বলবে। দেখুন এখানে একটা দেখাই, এখানে মা দুর্গার যখন চোখটা জ্বলছে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়াতে। 22শে ডিসেম্বর 2025 সোমবার ভোর 3:45 আমাদের শহর বিরাটি থেকে যাত্রা শুরু করে 12 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে কুকুবুরু পাহাড়ের পাদদেশে কুকুবুরু হিল রিসর্ট, যেটি আমাদের রাতের আস্তানা ছিল। দ্বিতীয় দিন অর্থাৎ 23শে ডিসেম্বর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোই। মার্বেল লেক, সীতাকুণ্ড, ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ফলস, বামনি ফলস দেখে রিসোর্টে এসে দুপুরের খাবার খেয়ে রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার চড়িদাতে অবস্থিত মুখোশ গ্রাম দেখবার উদ্দেশ্যে, যা ছিল আমাদের আগের এপিসোডগুলিতে। যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো, এই ভিডিওর আই লিঙ্কে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকেও দেখে নিতে পারেন আমাদের আগের ভিডিওগুলি। আজ 24শে ডিসেম্বর 2025 বুধবার আমাদের এই কুকুবুরু হিল রিসোর্টে থাকার শেষ দিন এবং পুরুলিয়াতে অযোধ্যা সার্কিটের শেষ দিন। আমরা সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম আমাদের এই রিসোর্টটিকে ভালো মতো দেখবার জন্য। এখানে কি কি রুম আছে এবং তাদের কি ট্যারিফ, এবং এই রিসোর্টের ভেতর যে ফসল চাষ করা হয়েছে সেটি দেখবার জন্য, এবং তার সঙ্গে দেখে নিয়েছিলাম আমাদের আশেপাশে যে কটা রিসোর্ট আছে সেই রিসোর্টগুলো। চলুন আজকে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। ও তার সঙ্গে আমি যে রিসোর্টগুলি এখানে দেখেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। চলুন যাওয়া যাক ভিডিওর দিকে। নমস্কার বন্ধুরা, আমরা যে রিসোর্টে উঠেছি তার রিসোর্টে উঠে দেখি এখানে বেশ গার্ডেনিং আছে। সেটা গার্ডেনিং বলতে কীরকম গার্ডেনিং, এগুলো চাষ করা হয়েছে। এখানে রয়েছে ধনেপাতা, ওপাশে রয়েছে মনে হয় মেবি মূলো, আর এখানে হচ্ছে সিম গাছ, আর রয়েছে এখানে ভুট্টা গাছ বাউন্ডারি টাইপের, আর এই পাশেও বাউন্ডারি টাইপের ভুট্টা গাছ রয়েছে। এত উঁচু জায়গা, ভুট্টা গাছ বেশ ভালোই লাগছে। আর এই যে পালং শাক, এই ভিতরে পালং শাক, তারপরে রয়েছে মটরশুঁটির চাষ। আর একটু এগুলো পরে দেখতে পাবো আরো অনেক কিছু চাষ রয়েছে। ওটা গাজর, ওটা গাজর গাছ। এখানে কয়েকটি ফুলের চারা হচ্ছে বড় করবার জন্য হয়তো এখানে লাগানো হয়েছে। ওখানে বেগুন, আর এই সাইড থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত টমেটো গাছ রয়েছে। এখানে বাঁধাকপি না ফুলকপি রয়েছে। এইখানে রয়েছে করলা গাছ। পাতাগুলো যেহেতু বড় তাই এটাকে করলা বলছি, যেটা জেনে থাকি আর কি আমি। এখানে ছোট ছোট লঙ্কা গাছ, ফুলকপি গাছ নয় ওল গাছ, আমার এখনো বুঝতে পারছি না। এগুলো তো টমেটো। হ্যাঁ, ওই সাইড থেকে শুরু হয়েছে টমেটো, একদম এতটা এরিয়া ধরে টমেটো রয়েছে। এখানে আবার একটা পাহাড় রয়েছে, ছোট ছোট টিলা। এই গাছ, এই যে লঙ্কা গাছগুলো একটু বড় হয়ে গেছে, রো ধরে একদম। এটাও লঙ্কা, অনেকটা জায়গায় লঙ্কা রয়েছে। তারপরেও বেগুন, আবার লঙ্কা, মানে অনেক একটা এরিয়া ধরে একদম চাষ হয়েছে। ওই পাশে আরেকটা আছে টমেটো, ওপাশে আরেকটা বাগান আছে টমেটো, ওটাতে ফলন ধরে গেছে। চলুন দেখিয়ে দিচ্ছে। ওখান থেকে এ পাশে চলে আসলাম। এই হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ না পেঁয়াজ কলি? পেঁয়াজ গাছ, হ্যাঁ,
সেই কারণ নিচে পেঁয়াজ রয়েছে আর উপরে কলিতার। আচ্ছা, ওটা হচ্ছে আলু। আলুও বেশ বড় হয়ে গেছে গাছ। আলুর শাকও খাওয়া যায়, আমি জানতাম না, গত বছর জেনেছি। এই হচ্ছে আলু গাছ। এটাও মনে হয় হয়ে এসছে, আর কটা দিন পরে মনে হয় আলু বের হবে। আর এই যে দেখুন, এখান থেকে অতটা পর্যন্ত পুরো টমেটো ধরে রয়েছে প্রত্যেকটা গাছে। একটু ক্লোজ করে দেখিয়ে দাও। এই যে টমেটো। প্রত্যেকটা গাছেই ফলন ধরা রয়েছে, সব বড় বড় আর ভালো ভালো বেশ। খুব দারুণ লাগছে। এইসব উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে কুকুবুরু রিসর্টে। কুকুবুরু হিল রিসর্ট। হ্যাঁ, কুকুবুরু হিল রিসর্ট। কুকুবুরু হিল রিসর্টের কারণ হলো, আমি বলে দিচ্ছি কুকুবুরু হিল রিসর্টের কারণ এটা হলো কুকুবুরু পাহাড়। এই পাহাড়ের কোলে যেহেতু এই রিসর্টটা করা হয়েছে, তার দরুন এর নাম দেওয়া হয়েছে কুকুবুরু হিল রিসর্ট। এটা এই আমাদের রিসর্টে ঢোকার গেট। আর আমি তো আপনাদের আগেও দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিই। এই জায়গাটা পার্কিং লট রয়েছে। আর এই সাইডে ঠিক এই জায়গাটা দেখুন, এখানে 4টে টেন্ট দেওয়া আছে। আমি টেন্টগুলো দেখাবো, এখন লোক আছে ভেতরে, আমি দেখাবো টেন্টগুলো একটু ভেতরে গিয়ে ডিটেলসটা আপনাদের। টোটাল 5টা, এখানে পরপর 4টে, ওখানে একটা। আর টেন্টের জন্য কমন বাথরুম রয়েছে, বাথরুমটা ওই পাশে রয়েছে। দেখুন একজন দাঁড়িয়ে আছে ওখানে, ওটা হলো টেন্টের বাথরুমগুলো। আর এই দিকটা রয়েছে হলো বাদ বাকি ঘরগুলো। এই আর সামনে ওই জায়গাটা যেটা আমি এসে প্রথম দিন ঢুকেছিলাম, ওই সাদা রঙের নীল রঙের অ্যাসবেস্ট দেওয়া, ওটা হলো রিসেপশন। চলুন, আমাদের আরেকজন আসলে পরে আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে বেরোবো। দেখা হচ্ছে এক্সপ্লোরিংয়ে গিয়ে। এই সূর্য দেখা গেছে। এই দেখ, এখানে সূর্যটা এদিকে পশ্চিম দিকে, পূর্ব দিকে। এটা পাথরের ফাঁক দিয়ে সূর্য দেখলাম। এতক্ষণ তো সূর্য দেখা ছিল না, পুরো ঘন কুয়াশা ছিল। এই জঙ্গলে দেখুন, এইখানে পাথর আছে, বড় পাথর, এর ফাঁক দিয়ে দেখা গেছে। পাথর এখানে আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই জায়গায় অনেকগুলো ক্যাম্প রয়েছে। এমনি আমার সামনে রয়েছে এই মুহূর্তে চামটাবুরু ইকো রিসোর্ট। এই চামটাবুরু ইকো রিসোর্টের ফোন নম্বর আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন যদি আপনারা বুক করেন তার জন্য। এর পাশে অনেকগুলো রয়েছে, ফেরার পথে আপনাদেরকে সেইগুলো দেখিয়ে দেবো। পাখিদের ডাকগুলো একটু শুনুন, কেমন চুপচাপ শান্ত নিরিবিলি জায়গায় পাখি এই সকালে নিজেদের মতো ডেকে চলেছে। আওয়াজটা শুনুন। আর আমার দুপাশে পলাশ গাছে ভর্তি। আমাদের রিসোর্টেও ছিল। আমি ওই ক্যামেরা দিয়ে এই গাছের ফুলগুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, ঠিক বলেছিস তো। গাছে পলাশ ফুল এসছে। হয় না এই সময় মনে হয়, তোমার ফ্যাকাশে রেটটা হয়ে রয়েছে। হবে, আর ওগুলো বড় হবে না, সবে ধরছে। এই গাছটাতে আর এই গাছটাতে, ওইটাতেও রয়েছে, ওই দেখো উপরে রয়েছে ও একদম উপরে, ওই দেখো কয়েকটা বড় বড় মতো। হ্যাঁ এই গাছটাতেও রয়েছে পলাশ ফুল। চারপাশে পুরো পলাশ গাছে ভর্তি। কিছু কিছু গাছে ফুল এসছে। আর এই দেখুন আবার এই ফাঁক দিয়ে সেই সূর্য। কোনো জায়গায় ঘুরতে গেলে পরে আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হলো যে যার আশেপাশে যে জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরি, তাহলে সেই জায়গা সম্পর্কে আরও বিশদে একটু জানা যায়। তো সেই উদ্দেশ্যেই আবার বেরিয়ে পড়েছি। দেখুন এই পাশে পাথর আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর আমরা 3জন যাচ্ছি। এখানে দেখুন একটা পাথর পড়ে রয়েছে। পাথর পড়ে রয়নি, এখানে জায়গায় জায়গায় ছোট ছোট টিলা হয়ে রয়েছে। জায়গায় জায়গায় ছোটো ছোটো টিলা না, এখানে যখন টোটালটাই তো পাহাড়ি এলাকা, এবার যখন এখান থেকে এই রাস্তাগুলো তৈরি করেছে তখন এই রাস্তাগুলো তৈরি করার জন্য গাছপালাগুলো কাটতে হয়েছে। এবার যে জায়গায় কাটেনি সেই জায়গায় যেরকম পাথর বা গাছ রয়েছে সেগুলো রয়ে গেছে। এখানেও রিসোর্ট আছে, দেখে বুঝতে পারা যাচ্ছে বোর্ড যখন দেয়া আছে, ওর নাও থাকতে পারে।
না নেই, এটা কিছু একটা মেনশন করা আছে বোর্ডে। একটা সূর্য দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান থেকে। আছে সোনকুপি ফরেস্ট রিসোর্ট। সোনকুপি ফরেস্ট রিসোর্ট তো সামনে দেবে, মানে আমাদের রিসোর্টের দুটো রিসোর্টের পরে সোনকুপি ফরেস্ট রিসোর্ট। তার মানে এদিক দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে রাস্তা আছে ওই একটা জন্য আসা, সেই জন্য দেখালো। এখানে দেয়া আছে এই যে সোনকুপি ফরেস্ট রিসোর্ট, যেটা আমাদের রিসোর্টের 3টে রিসোর্ট আগে ছিল। দেখো প্রায় সব গাছেই এসছে। হ্যাঁ, শুরু তো এখন হবেই, এই এখন থেকে শুরু। একটু সামনে যাই, সামনে গিয়ে রিসার্চ করি। পলাশই আছে, পলাশ পলাশ বললাম তো পলাশের। আরে করি এটা। তোমার পায়ের সামনে দেখো পড়ে রয়েছে, তোমার পায়ের সামনে পড়ে রয়েছে, ওগুলো তুললে বুঝতে পারবে তোমার পায়ে যেখানে ফেললে। আমি একটু ধরে দেখবো। এখন এটা পলাশ কি পলাশ না তার রিসার্চ চলছে। পলাশের সবে করি এসছে, কাছে নিয়ে আসো, দেখাও ওনাদের, দেখাও সবাইকে একবার। পরি এসছে ওরকম ঝরে পড়ে যাবে এরকম। হ্যাঁ, সিজন নেই এখনো, আচ্ছা, ঠান্ডাটা কম মেবি, আমি তো জানি না, পরি আছে এটা। আমি পলাশ গাছ সেভাবে দেখিনি। ঠিক আছে, দেখি গুগল বাবা কি বলে। হ্যাঁ, এটাই সব থেকে ভালো সলিউশন। তবে আমার মনে হচ্ছে পলাশেরই কুড়িয়ে গেল। হ্যাঁ, এটাই বড় হয় মনে হয়। এই তো কুড়ি গেল। আমরা একটু ভুলই ছিলাম, ওটা পলাশ নয়, যেটা গুগল থেকে আমরা দেখে জানতে পারলাম এই মুহূর্তে, এটা হলো বড় মন্দা বলে একটি গাছ, সেই গাছের ফুল। তো সঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন যে এটা সত্যিকারের কি গাছ বা কি ফুল, তাহলে অবশ্যই একটু কমেন্টস বক্সে জানালে পরে আমাদের সুবিধা হয়। তার থেকে বড় কথা এটা ভেঙে যাবে। এই আসলাম এই জায়গাতে, দেখুন দূরে সূর্য, পাহাড়, আর এখানে একটা ড্যাম জাতীয় রয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে পরিত্যক্ত। জলের সোর্স সম্ভবত এদিক দিয়ে আসে, আর এখানেই লক গেট রয়েছে, আর এইদিকে চলে যাচ্ছে। নামার একটি সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িটা খুব একটা ভালো নয়, তাই আর নেমে নিচের দিকে গেলাম না। দূরে পাহাড়, পাথর দেখা যাচ্ছে, আর আমাদের হোটেল রিসোর্ট থেকে যে পাহাড় দেখা যাচ্ছিল কুকুবুরু হিল, সেই কুকুবুরুর আরেকটা পোর্শন এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। রাস্তাটা এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এইদিকে গেছে আর একটা এদিকে গেছে। আর এখানে লেখা রয়েছে, দেখে নিন, মাঠা বনাঞ্চল, পুরুলিয়া বন বিভাগ, বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। জঙ্গলে আগুন লাগাবেন না, বন ও বনজ সম্পদ রক্ষা, সকলে এগিয়ে আসুন। জঙ্গলে আগুন লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ, এতে জেল ও জরিমানা 2 হতে পারে। আগুন লাগার ফলে গাছপালা ও বন্যজীবের প্রচুর ক্ষতি হয়। জঙ্গল আপনার, আমার, সবার, রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। জঙ্গলে আগুন লাগলে নিকটবর্তী বন দপ্তর কার্যালয়ে খবর দিন। আর এখানে দেয়া আছে হলো কি কি রয়েছে সেটা: সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, চৌবনি ইকো রিসোর্ট, চেমটাবুরু ইকো রিসোর্ট, পথের পাঁচালী মানে আমাদের পাশেরটা, মুনরাইজ এটা আমাদের পাশে, টং ক্যাম্প পুরুলিয়া, স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট, কুকুবুরু হিল রিসোর্ট, আর সোনকুপি ফরেস্ট রিসোর্ট। প্রত্যেকটার নাম্বার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই কুকুবুরু হিলের ঠিক নিচে থাকতে চান, তাহলে এই রিসোর্টগুলোই রয়েছে একেবারে হিলের ঠিক নিচে। আপনারা এই নাম্বারগুলো থেকে যোগাযোগ করতে পেরে যাবেন। এই হলো সোনকুপি রিসোর্ট পুরুলিয়া, আমরা যেটা রয়েছি কুকুবুরু হিল রিসোর্ট, এটা তো আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই নাম্বারটা এনাদের। এটা হলো স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট, এনাদের ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে, এই পাশ দিয়ে দেখিয়ে দিই আপনাদের ফোন নাম্বারটা। টং ক্যাম্পের কোনো নাম্বার দেওয়া নেই। মুনরাইজ রিসোর্ট সেটা দেওয়া আছে এখানে নাম্বার। পথের পাঁচালী, চেমটাবুরু আর চৌবনি। গাড়ি যখন এই পাশ দিয়ে আসছে, সম্ভবত মেন রোডটা এদিকেই হবে, যাও। আর এদিকেও একটা গেছে, এদিকে দেওয়া আছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, এই রাস্তায়। চলুন দেখা যাক এদিকে রাস্তা কোথায় গেছে। যে ব্যাপারটা কনফিউশনে ছিলাম,
এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের দেখালাম গাছটা, আবারও দেখিয়ে দিচ্ছি এই যে গাছের মধ্যে যে ফুলটা, যেটা আমরা বলছিলাম যে পলাশ ফুল, আসলে ওটা পলাশ ফুল নয়। গাছটার মধ্যে উনি বলছেন লতা জাতীয় একটা গাছ ওঠে, সেই গাছের ওটা ফুল, লতা ফুল বলে ওনারা বললেন। মেন গাছের মধ্যে গুল্ম বা যেরকম আমাদের ওখানে লতা জাতীয় গাছ বেয়ে ওঠে, তেমনি একটা গাছ বেয়ে ওঠে, সেই গাছের ফুল হলো এইটা। তা আগে বলেছিলাম ওটা হয়তো পলাশ ফুল ফুটেছে, ওটা আমার ভুল ছিল, সেটাই ওনার কাছ থেকে আমার ভুলের কনফিউশনটা দূর করে নিলাম। দেখুন এখানে আর একটা রিসোর্ট তৈরি হচ্ছে, এই মুহূর্তে চালু হয়নি। আর এই সেই গাছটা, যে গাছটার ফুলের ব্যাপারে আপনাদের এতক্ষণ বললাম, এখানে মেন গাছের সঙ্গে একটা লতা জাতীয় গাছ উপরে উঠেছে, সেই লতা জাতীয় গাছের ফুল হলো যেটা আমরা পলাশ ফুল ভাবছিলাম। এবার যাই সামনে মোড়, কি বিন্দুসেনী মোড় বললো, সেই মোড়ের দিকে গিয়ে আমরা মেন রোড দিয়ে আবার আমাদের রিসোর্টের দিকে ব্যাক করব। 8:10 বাজে, আর ওদিকে গেলাম না, কতখানি ডিস্টেন্স তো জানি না। আর আমাদের রিসোর্টের দিকে ব্যাক করতে হবে, কারণ আমাদের ব্যাগপত্র গোছানো আছে, বেরোতে হবে। তার জন্য আর বেশিক্ষণ ওদিকে না গিয়ে সিদ্ধান্ত নিলাম রিসোর্টের দিকে যাওয়ার জন্য। আবার সেম পথ দিয়ে চলেছি, রিসোর্টের দিকে যাচ্ছি। আর এই দেখুন ফাঁকা রাস্তায় হিন্দি গানের কীর্তনে নাচ করছে। একটা ফুল দেখিয়ে দিই, পাহাড়ি ফুল, খুব ভালো লাগলো আমার দেখতে এই ফুলটাকে। এটা আমাদের কোনো হ্যাঁ, আমাদের দিকেও পাওয়া যায়। ফুল না, ফলও হয়েছে সঙ্গে, এই যে ফল। এই জায়গাটা একবার লক্ষ্য করুন, এই পাথরগুলো কেমন ভাবে গেছে। ওই পাথরটা দেখো কত বড়। হ্যাঁ, দূরের পাথরটা, এপাশেও রয়েছে পাথর। কিন্তু ওটা এই একটা, এখানে একটা রয়েছে, আর দূরেরটা তো আরো বড় এই পাথরটা। চলে যাবো। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর দু সাইডে পাহাড়। এখন আমার বা সাইডে নেই, এই মুহূর্তে ডান সাইডে পুরো পাহাড়টার রেঞ্জটা রয়েছে। সামনে চেমটাবুরু ইকো রিসোর্ট পার্কিং লট, এটা চেমটাবুরুর, আর বাদিকে রিসোর্টটা রয়েছে। আর আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠবো এটা দিয়ে। আর এটা হলো চেমটাবুরুর পার্কিং এবং রিসোর্ট। আর একবার চেমটাবুরুর নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম, যদি আপনারা কন্ট্যাক্ট করেন আমাদের সঙ্গে, এখানে থাকার বন্দোবস্ত আছে, ফোন করে ট্যারিফটা জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর আমরা যাব এখন মুনরাইজ রিসোর্টের পাশে আমাদের কুকুবুরু হিল ভিউ রিসোর্টে। এ হলো শনকুপি বাঞ্জারা ক্যাম্প নাম্বার, আর হলো মাথাবুরু হিল ইকো রিসোর্ট। মাথাবুরুটা ঠিক এই পিছন দিকটা রয়েছে। এই হলো মুনরাইজ রিসোর্ট, সোনকুপি মাতা ফরেস্ট, বাঘমুন্ডি, পুরুলিয়া। ওনাদের এই জায়গার সামনে পার্কিং লট, তারপরটা সম্ভবত ওনাদের খাওয়ার জায়গা রয়েছে। এখানে খুব সুন্দর দেখুন ঘরগুলো, এই পাশে রয়েছে 3টি এবং এ পাশে বাদবাকি ঘরগুলি রয়েছে। এই রিসোর্টের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা ওই দূরে একটা, ঠিক এই জায়গাতে একটা ট্রি হাউস রয়েছে, যেটা আমাদের রিসোর্ট থেকে দেখা যাচ্ছে। আর দেখুন ভেতরে রাজহাঁসকে। আর আমাদের পাশে একটা যেটা বললাম পথের পাঁচালী, এটা হলো পথের পাঁচালী ইকো রিসোর্ট। নাম্বারটা তো আমি আপনাদের ওখানে দেখিয়েও দিয়েছিলাম, এছাড়াও বাইরে নাম্বার দেওয়া আছে। এদের এখানেও থাকার জায়গা বন্দোবস্ত রয়েছে। আমি তারপর আপনাদের একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানেও আসে থাকতে পারেন। কারণ এই সবকটা রিসোর্টই মেন রয়েছে হলো, প্রত্যেকটা এখানে যে কটা রিসোর্ট রয়েছে সবকটা রিসোর্ট বেস করে রয়েছে হলো এই পাহাড়টার বেস করে।
এই পাহাড়টা বেস করে ফেসিংয়ে সব কটা রিসোর্ট রয়েছে। এই হলো আমাদের রিসোর্ট। বাচ্চারা এখন এখানে দোলনা চড়ছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস কিছু রয়েছে, এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আর যে বললাম আমাদের রিসোর্টে পলাশ গাছ, এই দেখুন এই একটা পলাশ, এই এখানে আছে, এই জায়গাতে আছে। এবার যাব রুমে গিয়ে ব্যাগপত্র গোছাবো, ফ্রেশ হব, ফ্রেশ মানে স্নানটা করে নেব, করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজ আমাদের শেষ দিন, সকালে ব্রেকফাস্ট চলে এসছে। এই হলো লুচি, আন্ডা, আর হলো ছোলার তরকারি, ঘুগনি, আর এদিকে রয়েছে রুটি। সানডে হো মানডে, রোজ খাও আন্ডে। আর হলো ঘুগনি। আজকে মিষ্টি নেই। না এটাও মেনশন করো যে শরীর মেনটেন করার জন্য হচ্ছে ওরা রুটি খাচ্ছে, আর আমরা যেহেতু শরীর মেনটেন করি না তাই আমরা হচ্ছে পুরি খাচ্ছি। জার্নি করবো তো, তাহলে অফ করলে অসুবিধা আছে। হ্যাঁ, তার জন্য তুমি তো গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছো একটা। হ্যাঁ একটু খেয়েছো তো তুমি, খেয়েছো। খেলেও কি বাবা, যদি হয়ে যায়। ভালো আছি, ভালো লাগছে না একবারও। এখানে টেন্টের ব্যবস্থাও আছে। এই খাটটি এখনো পাতা হয়নি, এখানে নিশ্চয়ই কোনো ডেকোরেশনের করা ব্যাপার আছে। এই খাটটা ভেতরে যাবে, ভেতরে যাবে, আর কোনো হয়তো ডেকোরেশন করবে। আর এই হলো যারা টেন্টে পছন্দ করেন তারা আসতে পারেন, এখানে টেন্ট থাকার ব্যবস্থা। এখানে চেন সিস্টেম রয়েছে, যেটা দেখুন এখানে রয়েছে। এটা এখানে আটকে দিলে পরে এটা আটকে গেল। ভেতরে দুটো চার্জ দেওয়ার, ফোন চার্জ দেওয়া বা ক্যামেরা চার্জ দেওয়ার জন্য জায়গা রয়েছে ওখানে, আর লাইট দেওয়া রয়েছে। এই পাশে জানলা। এবার এইটা তোলা যায়, এই পর্দাগুলোকে তোলা যায়। আমি এই টেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই বাইরে যে দেখছেন কালো জায়গাটা, এটা আপনি তুলে দিতে পারেন। এর ভেতরে আমার খাট রয়েছে, আমি এই জন্য আর দেখালাম না। এখানে টোটাল 5টা টেন্ট রয়েছে। এই 5টা টেন্ট টোটাল এখানে রাখা আছে। এখানে কোনো এসির ব্যবস্থা নেই, টেন্ট এসি ছাড়া। আর এসি দেওয়া হ্যাঁ, এসি থাকে না, আর থাকে অনেক জায়গায়। টেন্টে যারা থাকবে হয়তো কুলার থাকে। হ্যাঁ। টেন্টে যারা থাকবে তাদের জন্য এই কমন বাথরুম। কমন বাথরুম। আর এদিকে রুমগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের মতন রুম, আমরা যেরকম ছিলাম। ডবল এই হলো রুম। এখানে হলো C1 2 3 4 আমরা 1 এ 5 ছিলাম। 6 7 এই রুমগুলো হলো আপনার এই কুকুবুরু হিল ফেসিং। আর এই বাদবাকি যা রুমগুলো রয়েছে সেগুলো হলো সব সাইড ভিউ, মানে হিলটাকে সাইড ভিউ। এখানে বসার জন্য আপনার খাটিয়া রয়েছে, খাটিয়ায় বসতেও পারেন। এখানে হয় যখন প্রোগ্রাম হয় হয়তো এই জায়গাটাই হয়, যার জন্য একটা খাটিয়া রয়েছে, বসবার চারিপাশে বসবার জায়গা রয়েছে, অনেকগুলো রয়েছে। আর এটাই হচ্ছে মনে হয় মেন জায়গা যেখানে অনুষ্ঠান ছৌ নৃত্য হলে পরে এখানটা করা হয়। এবার রিসেপশনে যাব, গিয়ে যা বাকি আছে পয়সা করি সেগুলো পেমেন্ট করে দেবো, করে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনাদের এখানে কটা টেন্ট রয়েছে? টোটাল 5টা টেন্ট আর হ্যাঁ। 20টা রুম। 5টা টেন্টে কি রেট রয়েছে? টেন্টের আপনার ওই সিজন বিজনেস তো আমাদের হ্যাঁ। এখানে মোটামুটি আপ ডাউন হতেই থাকে। তা এখন মোটামুটি কি রেঞ্জে এখন চলছে? আপনার ধরুন টেন্টে 1200 করে পার হেড পার ডে। পার ডে 4 বেলা থাকা খাওয়া হ্যাঁ, দিয়ে থাকা খাওয়া। 1200 টাকা করে রয়েছে। আর আপনাদের তো আমরা যেগুলো ছিলাম সেগুলো তো দুজন থাকতে পারবে রুম, সেগুলো 1600 টাকা করে। হ্যাঁ 1600 টাকা করে। আর 3 জন থাকার রুম 1400 টাকা করে। 1400 টাকা করে। এবার ধরুন 3 জনের রুমে 4 জন থাকলে 4 জন ওটা আপনার 1300 1200 যখন ইয়ে হয় সেরকম অনুযায়ী। আর আপনারা এখানে লোকাল সাইট সিন করান, হুম। তা গাড়ির কি রেট রয়েছে সেক্ষেত্রে? ধরুন গাড়ির আপনার চার্ট দিয়ে দেবো, সেই হিসাবে আপনার এগুলো। একটু চার্টটা দেখালে ভালো হয়। এই হলো গাড়ির চার্ট রয়েছে। একজনেরটা ধরে এই ছিল
যেটা আপনি আপনাদেরকে জানালাম, উনিও বললেন যে টেন্টের রেট 1200 টাকা করে পার হেড, 4 বেলা খাওয়া দিয়ে 5টা টেন্ট আছে। আর রুম যেগুলো আমরা ছিলাম, আমাদের রুম 2 জন থাকতে পারবে, সেরকম রুমের ভাড়া পড়ছে হলো আপনার 1600 টাকা করে পার হেড পার ডে। আর 3 জন থাকতে পারবে 1400 টাকা করে। যদিও সেখানে একজন এক্সট্রা ঢুকে যায় 4 জন, তাহলে ওটা 1300 বা 1200 আসে। সিজন অনুযায়ী এটা আপ ডাউন করে। আর আপনারা যদি এখানকার ক্যান্টিন থেকে এক্সট্রা কিছু খেয়ে থাকেন, কিনে ব্যবস্থা আছে, তার পেমেন্ট আলাদা করে করতে হবে, যেটা আমাদেরও করতে হয়েছে। আর আপনি এখান থেকে সাইট সিন করতে পারবেন, সেক্ষেত্রে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবে। আমি গাড়ির রেট চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ছিল কুকুবুরু হিল রিসোর্ট। আর এখন আমরা এখান থেকে বিদায় নেব, যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে দেখাচ্ছি যদি কোনো সাইট সিন করি সেখানকার ভিডিও। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই চত্বরে মোবাইলের কানেক্টিভিটি খুবই উইক। আমার এয়ারটেল এবং জিও দুটোরই কানেক্টিভিটি রয়েছে। আমার এখানে মোবাইলের নেট কোনো কাজ করছিল না, মাঝে মাঝে করছিল, মাঝে মাঝে করছিল না। রিসোর্টে ওয়াইফাই আছে, সেই কানেক্টিভিটি দিয়েই আমি কাজ চালিয়েছি। এবার আমরা কুকুবুরু হিল রিসোর্টকে বিদায় জানিয়ে চললাম মাথাবুরু পাহাড় দেখবার উদ্দেশ্যে, যা থাকবে আমাদের আগামী পর্বে। আর যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো কুকুবুরু হিল রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে মাথাবুরু পাহাড়ে। আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের মুখ দিয়ে বেরোনোর কথা, আমরা মুখ দিয়ে বেরোইনি। যে ওটা কোথায় গেল? সত্যি দেবো আমি। কিন্তু ভাগ্যটা সেই খারাপ হয়ে গেল রে। ময়ূরটা পেলাম না। কি সুন্দর, একদম সামনে ছিল। মানে সাউন্ডটা যেমন দেখো, শুটটা করো কত নিচ থেকে এসো। এই নিচ দিয়ে এসছি, এখন প্রায় সমান সমান এই উপরে বাইরে সামনে যে রেঞ্জ তার। আই ডোন্ট বিলিভ ইট। এই যে মাথা পড়ে একদম পুরো টপে, নিচ থেকে উপরে ওটা 4 টাকা নিয়ে মনে করো তুমি। চলো এইবারে বাবলি, এইটা যাতে না কোনোভাবে পায়ে জড়ায়, কিন্তু বারবার বলছি পায়ে যাতে না জড়ায়। এগোতে হবে। এই দুর্গম পথ থেকে অতিক্রম করতে হবে মাত্র 60 মিটার। যে 60 মিটার লুকটা দাও, তুমি এখন আর ক্যামেরা এই যে 60 মিটার। আর এখান থেকে ক্যামেরা করবে না, ক্যামেরা বন্ধ রাখো। কারণ যদি ওঠো আর ক্যামেরা করো। ক্যামেরা ভিডিওটা কর। হ্যাঁ রেডি রেডি রেডি। জিয়া জিয়া ও হলো ইগোর আওয়াজটা শুনলেন, ও চিৎকার করলো, সাউন্ডটা ঘুরে 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 আসলো। এই এখান থেকে এখানে ছিল মন্দির এবং মন্দিরের ভেতরের দৃশ্য। একটু ওই সাইডে গিয়ে আপনাদের বাইরের সাইড সিন দেখাবো, তারপর চলে যাব নিচের দিকে নামার জন্য। কি বলবে বলো? এতক্ষণ নিচ থেকে যখন গাড়ি করে যাচ্ছিলাম, দূর থেকে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। এখন সেই পাহাড়ের টপে দাঁড়িয়ে আছি। জাস্ট ভাবা যায়, খুবই একটা সুন্দর ফিলিংস। যে আসবে সেই বুঝতে পারবে। তবে এই উপরে আসাটা খুবই কঠিন। যেভাবে এসছি, দম একেবারে বাইরে বেরিয়ে এসছে, বুকটা এখন মনে হচ্ছে বাইরে, আমার দেহটা শুধু রয়েছে। এই মন্দির, তার পাশে এই উপরে উঠলাম, পুরো শহরটাকে দেখা যাচ্ছে, রাস্তারও আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এত মানে কুয়াশা টাইপের হয়ে রয়েছে যে দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ড বর্ডার এরিয়া রয়েছে। ও আচ্ছা, সামনে ঝাড়খণ্ড বর্ডার বলছে এরিয়া। এটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার রয়েছে, এর কাছে যে ঝাড়খণ্ড আছে। আচ্ছা ভাই আমার তো ফটো
Thank you.